প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপার প্রাইমারি থেকে বেশ কয়েকটি বিষয়ে গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে। বন্ধুরা, এই ভিডিওর মধ্যে তার যাবতীয় বিস্তারিত আলোচনা করছি, তাই অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন এবং চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বন্ধুরা, আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ঘিরে এবারে কিন্তু দুটি গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে, একেবারে জোড়া আন্দোলন। তবে বর্তমান পরিস্থিতি কোন দিকে যেতে চলেছে বা যাচ্ছে সেটা কিন্তু সকলেই অনুধাবন করতে পারছেন। আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় একাধিক জটিলতা এটি কিন্তু হয়েই আসছে দীর্ঘ এই 9 বছর ধরে। 9 বছর 7 মাস ইতিমধ্যে অতিক্রান্ত হয়ে গিয়েছে, কিন্তু আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার কিন্তু কোনো মুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে না। এরই মাঝখানে আপার প্রাইমারির ক্ষেত্রে ইন্টারভিউ দেওয়া প্রার্থীরা এবং ইন্টারভিউ বঞ্চিত প্রার্থীরা উভয়ের তরফ থেকে কিন্তু আলাদা আলাদাভাবে এবার জোড়া আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। একটি 3 তারিখে, একটি 7 তারিখে। তিলোত্তমার বুকে এবারে জোড়া আন্দোলন একেবারে পরপর আপার প্রাইমারিকে কেন্দ্র করে। স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে এই বিষয়ে কি কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে? এই আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত যাবতীয় জট ও জটিলতাগুলিকে মেটানোর জন্য এ বিষয়ে নানান কানাঘুষো উঠেই আসছে, তবে কতটা সত্য কতটা মিথ্যে তা বলা মুশকিল। স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে বিভিন্ন কর্তা ব্যক্তিরা যদি এ বিষয়ে উদ্যোগ নিয়েই থাকেন তবে সেটা তো হিতকর হওয়ারই লক্ষ্যে। তবে যদি তারা এই উদ্যোগটি নিয়েই থাকেন বা কোনো মিটিং বা বৈঠক তারা আয়োজন করে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটিকে মেটাবার বিষয় নানান ধরনের উদ্যোগ গ্রহণ করেই থাকেন বা এই ধরনের কোনো বৈঠক হয়ে থাকে, তবে আমরা আশা করব যে আগত অগস্ট মাসের শুরুতেই আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলা তা কিন্তু লিস্টেড করা হবে, শুনানির জন্য মেনশন করানো হবে এবং তার শুনানি হবে। যদিও এই খবরটি এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে আমরা জানতে পারিনি, বিভিন্ন সূত্র মারফত জেনেই আপনাদের সামনে বিষয়টিকে তুলে ধরার চেষ্টা করছি। যদি এ ধরনের কোনো বৈঠক বা এ ধরনের কোনো আলাপ আলোচনা হয়ে থাকে তা অবশ্যই যেন আপার প্রাইমারি যে সমস্ত শিক্ষক পদপ্রার্থী যোগ্য বঞ্চিত প্রার্থীরা রয়েছেন তাদের পক্ষে হিতকর হয়, এটাই আমরা আশা রাখব। সেই দিক থেকে বন্ধুরা আমাদেরকে মাথায় রাখতে হবে যে ইন্টারভিউ দেওয়া প্রার্থীদের তরফ থেকে, অর্থাৎ পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে আগামী 3রা অগস্ট, হ্যাঁ বন্ধুরা তারিখটি ভালো করে মনে রাখুন, আগামী 3রা অগস্ট দুপুর 1টায় একটি গুরুত্বপূর্ণ কর্মসূচির কিন্তু ডাক দেওয়া হয়েছে তিলোত্তমার বুকে। অবশ্যই সেখানে যোগদান করবেন। অপরদিকে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দের তরফ থেকে সমস্ত সহযোদ্ধাদের জানানো যাচ্ছে যে আগামী 7ই অগস্ট একটি মহা মিছিলের কিন্তু পারমিশন পাওয়া গিয়েছে এবং তার আয়োজন চলছে। বিভিন্ন আইনি পদ্ধতি অনুসরণ করেই কিন্তু এই মহা মিছিলের পারমিশনটি পাওয়া গিয়েছে। তাদের সকল যোদ্ধাদের আসার জন্য কিন্তু আহ্বান করা হচ্ছে। পাশাপাশি এটাও জানানো হচ্ছে যে এই মিছিলের রুট নিয়ে কিছু সাময়িক সমস্যা চলছে, সেটি সমাধান করার চেষ্টা চলছে এবং আলোচনা হচ্ছে। যদি তারিখটি পরিবর্তন হয় তবে কিন্তু অবশ্যই তা দ্রুত জানিয়ে দেওয়া হবে সামাজিক গণমাধ্যমে। আপাতত যে ডেটটি নির্ধারণ হয়ে রয়েছে সেটি হচ্ছে 7ই অগস্ট, অর্থাৎ ইন্টারভিউ দেওয়া প্রার্থীর তরফ থেকে যে তিলোত্তমার বুকে অভিযান কর্মসূচির ডাক দেওয়া হয়েছে সেটি 3রা অগস্ট। অন্যদিকে ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থীবৃন্দের তরফ থেকে যে আন্দোলন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে তার তারিখ আপাতত 7ই অগস্ট কিন্তু রয়েছে। এই মহামিছিল অর্থাৎ জোড়া মহামিছিল, জোড়া আন্দোলনে কলকাতার বুকে কতটা প্রভাব পড়ে, মহামান্য কলকাতা হাইকোর্টে কতটা এ বিষয়ে মুভমেন্ট হয়, পাশাপাশি কমিশনের এ বিষয়ে কতটা অবগতি আসে, সেগুলি কিন্তু দেখার বিষয়। দেখা যাক বন্ধুরা, পরবর্তী কোনো খবর আপডেট উঠে এলে অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরব। বন্ধুরা এখন এটুকুই, সকলে ভালো থাকবেন ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।